ভেরি পেনফুল অ্যান্ড সরোফুল কেস। তার কারণ আমরা বইয়ে পড়েছি যে মেয়েদের 1 মাস 2 মাস বা 3 মাসের সময় অ্যাবর্শন হয়ে যায়, ন্যাচারাল অ্যাবর্শন যেটা এমনিতেই হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল না। কিন্তু 7 বার 7 টাইমস একটা মেয়ের অ্যাবর্শন হয়ে যাচ্ছে 1.5-2 মাসের মাথায়, কতটা দুঃখজনক, খুব প্যাথেটিক। সেই মেয়েটার কাছে ভাবতে হবে যে কতটা কষ্টদায়ক একটি মেয়ের যদি রিপিটেডলি কয়েক বছরের মধ্যে 7 বার 7 টাইমস তার মনের মধ্যে তো একটা দ্বন্দ্ব থাকে, আমি কি মা হতে পারবো না, আমার কি এই অবস্থায় হবে। চিকিৎসা করছে, এই যে বান্ডিল বান্ডিল পেপার আছে, তাহলে তার মনের অবস্থাটা কি হয় সেটা খুব কষ্টকর। 7 টাইমস অ্যাবর্শন। তো ওর পারমিশন নিয়ে ভিডিওটা আমি দিচ্ছি, দেখাচ্ছি। এখন এই কেন হচ্ছে এটা, অ্যাবর্শনের কারণটা কি? আর তো হঠাৎ কজ একটা মেন কারণ হচ্ছে এতবার যখন হচ্ছে সন্দেহ উঁকি দিচ্ছে যে জেনেটিক কোনো গণ্ডগোল হচ্ছে না, তো ক্রোমোজোমাল ডিফেক্ট, যে স্পার্ম, পুরুষের স্পার্ম যেটা আসে, দ্যাট ইজ এ সেল অ্যান্ড ওভাম ইজ এ সেল। এই সেলগুলোর মধ্যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, দ্যাট ইজ কল্ড ক্রোমোজোমাল ডিফেক্ট। এটা একটা মেন কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে ইউটেরাসে ধরে রাখার ক্ষমতা হচ্ছে না। এই ইউটেরাসের ছবি যদি আমরা দেখি, আমরা জাইগোট কি জানি, আমরা একটা ওভাম বেরিয়ে আসে, ওভামটা চট করে ফিমব্রিয়াটিক এন্ড, ইউটেরাইন টিউবের মাথাটাকে বলা হয় জবা ফুলের মতন খাঁচকাটা, তাই একে বলা হয় ফিমব্রিয়া বা ফিমব্রিয়েটেড এন্ড। সব থেকে মজার কথা, এই ওভারির সাথে আর এই ইউটেরাইন টিউবের কোনো কানেকশন নেই, লিগামেন্ট আছে চারিদিকে, কিন্তু আমি নিজে অ্যানাটমি টিচার ছিলাম, ডেড বডি অনেক কেটেছি, আমি জানি যে এর কোনো কানেকশন নেই। তাহলে ডিম বেরোলো, এখানে যাচ্ছে কি করে? কোনো কানেকশন নেই, ডিমটা কি করে যাচ্ছে? দ্যাট ইজ কল্ড কেমোট্রাকটিভ ফেনোমেনন, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফেনোমেনন। টক করে ধরে নেয় প্রকৃতির এমন সিস্টেম, এমন নিয়ম যে ডিমটা বেরোবে, ও চট করে ঢুকে নেবে। ডিম কোত্থেকে বেরোয়? গ্রাফিয়ান ফলিকেল, একটা ফলিকেল থাকে। একটা মেয়ে যখন জন্মায় তখন তার ডিম্বকোষের ভিতরে অসংখ্য কয়েক লক্ষ ছোট ছোট ডিম থাকে, যাদেরকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকেল। এই প্রাইমর্ডিয়াল ফলিকেল বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে, অনেক নষ্ট হয়ে যায়, মরে যায়, আর ঠিক 480 বা 500টার মতন থেকে যায়। তখন তার নাম হয়ে যায় গ্রাফিয়ান ফলিকেল। এখন একটা করে গ্রাফিয়ান ফলিকেল বড় হয়, অনেকগুলো আছে। যখন এই ফলিকেলগুলো গায়ে গায়ে লেগে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পিণ্ড হয়ে যায়, তখন তাকে বলা হয় সিস্ট। আমরা বলি ওভারিয়ান সিস্ট। অনেক যদি হয়ে যায় পলিসিস্ট, পলি মানে অনেক, পলিসিস্টিক ওভারি বলি। এখন এই একটা করে ডিম বড় হয় কি করে? অ্যান্টিরিয়র পিটুইটারি মাথার থেকে হরমোন চলে আসে, এসে ডিমটার উপরে কাজ করে। সেই হরমোনটার নাম হচ্ছে ফলিকেল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। ফলিকেলকে স্টিমুলেট করে বলে, তো এফএসএইচ আসছে কোত্থেকে? হায়ার অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে। অ্যান্টিরিয়র পিটুইটারিকে কন্ট্রোল করছে কে? হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। হায়ার সেন্টার অফ দ্য সেরিব্রাল কর্টেক্সকে কন্ট্রোল করছে কে? হাইপোথ্যালামাস। এসব ভাগ আছে ব্রেনে। তো যাই হোক, যেই একটা ডিমকে বড় করতে থাকলো, ফলিকেলকে স্টিমুলেট করতে থাকলো, ধাক্কা দিতে থাকলো, একটা ডিম বড় হয়ে যায়। বড় হয়ে টুম করে ফেটে কুসুম যেটা বলি আমরা, ডিমের ভিতরের অংশটা বেরিয়ে চলে যায়, ইউটেরাইন টিউবের ভিতরে ঢুকে যায়, আর খাপটা পড়ে থাকে। খাপটার তখন নাম পরিবর্তন হয়ে যায় কর্পাস লিউটিয়াম। এবার এই ডিম সমেত আগের যে গ্রাফিয়ান ফলিকেল একটা হরমোন ছাড়তো, তার নাম ইস্ট্রোজেন। আর এই খালি প্যাকেট এখন হয়ে গেল, ওর নাম হয়ে গেল কর্পাস লুটিয়াম। ও হরমোন ছাড়ছে, ও নাম পাল্টে দিল। যে আগে ছিল গ্রাফিয়ান ফলিকেল, যে ডিম বেরিয়ে গেল, খালি প্যাকেট আমার নাম পাল্টে দিলে কর্পাস লুটিয়াম, তাহলে আমি যে রস ছাড়ছি, হরমোন ছাড়ছি, আমার নাম, সেই হরমোনের নামও পাল্টে দিতে হবে। তার নাম হয়ে গেল প্রোজেস্টেরন। তাহলে গ্রাফিয়ান ফলিকেল থেকে যে হরমোন বেরোয় তার নাম ইস্ট্রোজেন, আর কর্পাস লিউটিয়াম থেকে যে হরমোন বেরোয় তার নাম প্রোজেস্টেরন। এই হরমোনগুলো ইউটেরাসের ভিতরে বেড তৈরি করে, ওভুলেশনে সাহায্য করে, বেড তৈরি করে, ডিমটাকে পাইপ দিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এই হরমোন যদি কোনো কারণে কম হয়, তাহলে এই বিছানাটা ঠিকমতো হবে না,
বিছানাটা ঠিকমতো না হলে বাচ্চা যে ফিটাস, যেই জাইগট, ফিটাস নয়, জাইগট তৈরি হচ্ছে, সে থাকবে না, তার ক্ষমতা নেই, সে হুপ করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে একটা বললাম জেনেটিক ডিফেক্ট, আরেকটা ক্রোমোজোমাল ডিফেক্ট, আরেকটা হতে পারে হরমোনাল ডিফেক্ট, ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম বেরোচ্ছে। ইউটেরাইন বেড যাকে বলা এন্ডোমেট্রিয়াল বেড, এন্ডো মানে ভিতরে, মেট্রো মানে ইউট্রাস, ইউট্রাসের ভিতরে যে বিছানা তৈরি হচ্ছে, এই বিছানাটাই বাচ্চাকে বড় করার জন্য, নারিশ করার জন্য আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথম দিকে ইস্ট্রোজেন হরমোনের দ্বারা হয়, পরের দিকে প্রজেস্টেরন হরমোনের দ্বারা দেয়, দুজনের কম্বাইন্ড অ্যাকশানে এই বেডটা তৈরি হয়। এই বেডের নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল বেড। এবার অনেক মেয়েরা বলে যে ডাক্তার মাসিক কম হচ্ছে, কারোর বেশি হচ্ছে। খুব বেশি হওয়া বা খুব কম হওয়া অনেক সময় রোগের হতে পারে, হরমোন কম যাচ্ছে বা খুব বেশি যাচ্ছে, কিন্তু নর্মালি এই বেডের উপরে নির্ভর করে। বেড যদি বেশি হয় এটা ভেঙে যায়, আমরা জানি যে বিছানা তৈরি হলো, কিন্তু মেয়েটার ডিম গিয়ে এখান থেকে ভদ্রমহিলা ডিম গিয়ে এই টিউবের মধ্যে বসে থাকে। যদি মিলন হয়, শুক্রকীট আসে, তাহলে শুক্রকীটগুলো চারিদিকে ঘুরতে যেখানে ডিম পায়, প্রকৃতির এমনই নিয়ম, সেই ডিমের চারিদিকে মৌমাছির চাকের মতন ডিমের চারিদিকে ঘুরঘুর করতে থাকে। একটা মাত্র যে স্ট্রং, যে শক্তিশালী, সে ওর ভিতরে ঢুকে যাবে। যেই ঢুকে যাবে তার মুন্ডুটায় ঢুকবে, বডির অন্য অংশ কাটা পড়ে যাবে। আর যেই না ঢুকে যাবে, ওভারির দেয়াল বন্ধ হয়ে যাবে। আর খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে চলবে না। দরজা, প্রকৃতির কি নিয়ম, একদম বন্ধ হয়ে যাবে, আর কাউকে ঢুকতে যাবে না। ও যে শক্তিশালী সে ঢুকে গেল, সে ক্যাপচার করল। সো যে স্ট্রংগেস্ট, পাড়ায় তাই মাস্টাররা অনেক সময় ভালো মেয়েগুলোকে দখল করে নেয় দেখি। তো সেই রকম শরীরের ভিতরেও তাই মস্তান গিয়ে দখল করে নিল, আর সবাই আউট। তাহলে এই যে চললো, এবারে চলার পরে আস্তে আস্তে ডিমটা এখানে যাচ্ছে বাই দি সিলিয়ারি মুভমেন্ট কাকে বলে? গ্রামের দিকে মাছ ধরার এক ধরনের বাঁশের তৈরি দিয়ে ফাঁদ থাকে, একদিক দিয়ে মাছ যেতে পারবে, উল্টো আর বেরোতে পারবে না। তেমনি ডিমটা সিলিয়ারি মুভমেন্ট দিয়ে আস্তে আস্তে গিয়ে অ্যাম্পুলা পার্ট এই টিউবের মাঝখানে গিয়ে বসে থাকে। শুক্রকীট যদি যায়, ওই ঢুকে গেল, জাইগট ফরমেশন হলো। এই জাইগট এবারে আস্তে আস্তে এইখানে ফার্টিলাইজেশন যদি না হয়, এই শুকিয়ে যায়। এবারে ফার্টিলাইজেশন হলে আস্তে আস্তে ডিমটা এসে জরায়ুর মধ্যে বাসা বাঁধে। কিন্তু বিছানা মজবুত নেই, বিছানা শক্তিশালী হয়নি, জরায়ুকে ধরে রাখার ক্ষমতা নেই, হপ করে বেরিয়ে গেল। তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাবর্শনের হরমোনাল ডেফিসিয়েন্সি। তৃতীয় কারণ, যে কোনো ইনফেকশন ডিজিজ থাকতে পারে। বর্তমানে যদি টিউবারকুলোসিস থাকে বা অন্য কোনো ডিজিজ ভিতরে থাকে, সাপোজ তার আরও নানান রকম আজকাল যেসব বেরিয়েছে, এইডস থাকতে পারে, টিউবারকুলোসিস থাকতে পারে, অন্য অনেক রকম সিস্টেমিক ইনফেকশান থাকতে পারে, সেক্ষেত্রে হতে পারে। পুয়ার, ইলনারিশড, ভিটামিন ডেফিসিয়েন্সি, হাইজিন নট, এই সমস্ত কারণ হতে পারে। তো মেন কারণ হচ্ছে ক্রোমোজোমাল ডিফেক্ট, নাম্বার হচ্ছে ইউটেরাইন বেড তৈরি হয়নি ডিউ টু হরমোনাল ডেফিসিয়েন্সি, এসব কারণে হতে পারে, আরও অনেক কারণে হতে পারে। তাহলে এই মেয়েটার দুঃখ নিবারণের জন্য আমি প্রতিজ্ঞা করেছি, এর মুখে হাসি ফোটাবই, এর কেসটা আমি গুছিয়ে দেখলাম। এখন এই যে কেস লেখা হয়েছে, 7 বার ন্যাচারাল অবর্শন হয়ে গেছে, এর সাপ্রেশন একটা স্কিন ডিজিজের হিস্ট্রি আছে, এর বংশে টিবি আছে, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠাকুরদাদার টিবি হয়েছিল, এর ঠাকুরদাদার টিবি হয়েছিল, দাদুর চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিলে। এর ডাক্তাররা আমাদের জুনিয়ররা লিখেছে, আমি আবার জিস্ট করেছি এখানে আমার মতন, আমি যা পেলাম। তাহলে জিস্ট কি দাঁড়ালো? রিপিটেড অ্যাবর্শনস, অনেকবার হয়েছে ইন আর্লি মান্থস। আইসক্রিম খেতেও ভালোবাসে, ডিজায়ার ফর আইসক্রিম, মাংস ভালোবাসে, ঘাম বেশি, মিষ্টি পছন্দ করে না, তিতো পছন্দ করে না, পিপাসা কম, ঘুম ভালো কিন্তু স্বপ্নবহুল নিদ্রা, রাগ আছে, কনসোলেশন অ্যাগ্রাভেটস, রাগের সময় সান্ত্বনা দিলে বেড়ে যায়, উইপিং ডিসপোজিশন, কান্নাকাটি করে, সেন্টিমেন্ট আছে, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ঝড় বৃষ্টি বজ্রপাতের খুব ভয় পায়, নার্ভাস চট করে হয় না, আর চান করে বা গোসল করে খুব তাড়াতাড়ি অল্প জলে করে, খোলামেলা হওয়া ভালোবাসে, মেনস্ট্রুয়েশন কোনো অ্যাবনর্মালিটি নেই, সাইকেল নর্মাল, ফ্লো নর্মাল, ডিউরেশন নর্মাল,
কোনো কনকমিটেন্ট সিমটম কিছু নেই, রোদ সহ্য করতে পারে না, রোদে গেলে মাথা ব্যথা হয়। তাহলে আমরা সিমটমগুলো কী পেলাম? আমরা আবার যদি জিস্ট করি, ওর মেন কমপ্লেন হচ্ছে হিস্ট্রি অফ রিপিটেড অ্যাবরশনস ইন দ্য আর্লি মান্থস, আর মাথার যন্ত্রণা রোদে গেলে বাড়ে। আচ্ছা, অ্যালার্জি যেটা লিখেছ, কী অ্যালার্জি? অ্যালার্জিক রাইনাইটিস, হাঁচি হয় তোমার? হ্যাঁ, স্কিন অ্যালার্জি। স্কিন অ্যালার্জি হয়, কিছু খেলে এরকম চুলকায়, মাঝে মাঝে বেগুন খেলে একটু আর্টিক্রিয়া হয়, তাহলে খুব একটা ইম্পর্টেন্ট হয়, আর্টিক্রিয়া মাঝে মধ্যে হয়। রোদে গেলে মাথার যন্ত্রণা হবেই, রোদে গেলে তুমি রোদ সহ্য করতে পারো না, এক্সারশনে মাথার যন্ত্রণা হয়। আর এই হলো সমস্যা। মেনস্ট্রুয়েশন হিস্ট্রি কিন্তু সব নর্মাল, 28 থেকে 26, 27, 28 দিনের মধ্যে হয়ে যায়, কোনো কনকমিটেন্ট সিমটম নেই, কোনো পেন নেই। আর খাবার দাবারের মধ্যে আইসক্রিম ভালোবাসে, মাংস ভালোবাসে, অ্যাভারশন মিষ্টি অপছন্দ, ঘাম বেশি, মিলছে তো? না মিললে আমাকে জানাবে। পিপাসা কম, ঘুমের মধ্যে স্বপ্ন অনেক দেখে, রাগ হয় চট করে, কিছু বোঝাতে আসলে ওই সময় কমবে না, ও নিজের থেকে যখন বুঝবে তখন কমবে। সেন্টিমেন্ট আছে, বজ্রপাতের ভয় পায়, নার্ভাস চট করে হয় না, খোলামেলা হওয়া পছন্দ করে। মাই সিলেকশন ইজ পালসিট্রা। কেন আমি বুঝিয়ে দেবো, আমি পালসিট্রা কেন চয়েস করলাম সেটা আমি বুঝিয়ে দেবো। নাম্বার 1, আমি যদি অর্গানিক কারণটা দেখি, পেশেন্ট তো দেখবই, আমি হোমিওপ্যাথি ডাক্তার, পেশেন্ট তো দেখবই। অ্যাবরশন যে রুব্রিক, সেখানে ন্যাট্রেমিওর কোনো স্ট্যান্ড নেই। ন্যাট্রেমিওর অ্যাবরশনের উপরে আমরা মেটিমেটিকে কোথাও পাইনি, রেপার্টরিতেও পেলাম না। রেপার্টরিতে অ্যাবরশন যেতে হয় আর্লি মান্থসের, যেগুলো পালসিট্রা ইন দ্য ফার্স্ট গ্রেড। আমি দেখে নিলাম সব কিছু মিলিয়ে, আমি তো দুম করে ন্যাট্রেমিওর বা পালসিট্রা ন্যাট্রেমিওর দেবো না তা নয়, পালসিট্রা দেবই তা নয়, আমি সব কিছু দেখে নিলাম। আমি দেখলাম যে অ্যাবরশনে পালসিট্রা ফার্স্ট গ্রেড, অন্যান্য আরও কিছু ওষুধের মতন, কিন্তু দেয়ার ইজ নো ন্যাট্রেমিও। ও ন্যাট্রেমিওর অনেক সিমটম আছে, যারা বলেছো অভিজিৎ, সোহরাবুদ্দিন, ন্যাট্রেমিওর তো আছে অনেক সিমটম, কিন্তু আমি দেখছি যে ন্যাট্রেমিওর নট কভারিং দ্য মেন কমপ্লেন অ্যাবরশন। অ্যাবরশন এই যে রুব্রিকটা এসছে অ্যাবরশন, অনেক ওষুধ এসছে, এগুলো তো ক্লিনিক্যাল, চারিদিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে যে যা বলেছে নোট করে করে ফার্স্ট গ্রেড করা হয়েছে, মানে ওটা বেশি পাওয়া গেছে। সো পালসিট্রা ইজ এ স্ট্রং ইন্ডিকেশন ফর অ্যাবরশন, নাম্বার 1। নাম্বার 2, ফিয়ার অফ থান্ডারস্টর্ম ন্যাট্রেমিওরও আছে, পালসিট্রাও আছে। পালসিট্রা অন্য জায়গায় নেই, আমি অনেক আগের থেকে নোট করে রেখেছি, এখানে পালসিট্রা আছে, বাদ দিলাম, ওর স্ট্রং ফিয়ার অফ থান্ডারস্টর্ম আছে। নেক্সট হচ্ছে ন্যাট্রেমিওরের চান করতে বেশিক্ষণ ধরে চাইবে, স্ট্রং একটা ফিজিক্যাল জেনারেল। ও বলেছে আমি কাক চান করি, এটা তুমি বলেছো, বেশিক্ষণ জল ঢেলে আরাম করে, অনেক মহিলা 30-40 মিনিট ধরে জল শেষ হয়ে যাচ্ছে, সেরকম চান তুমি কখনো করো না। তাহলে ন্যাট্রেমিওরের এখানে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কোথায়? আগে ন্যাট্রেমিওরটা আমি বুঝিয়ে দিই। ন্যাট্রেমিওরের ফিজিক্যাল মেকআপ নেই, রোগা পটকা লম্বা চেহারা নেই, ওর পালসিট্রার মতো মোটাসোটা থলথলে চেহারা, ক্যালকিরেকা পালসিট্রা এরা মোটাসোটা থলথলে হয় একটু, নাম্বার 1। ন্যাট্রেমিওরের বেদিং ওই রকম নেই, চান করা বাতিং নেই বা বেদিং নেই। নাম্বার 2, চেহারা নেই। নেক্সট হচ্ছে অভিজিৎ একটা ইন্টারপ্রিটেশন করছিল যে লুকিয়ে কাঁদে, কারণ আমি তো দেখিনি, ও তো সামনে এই কথা যখন বললো তোমার এতবার হয়েছে বলে, ও তো হাওয়াও করে সামনেই কাঁদলো, 2 বার কাঁদলো। সো উইপিং ডিসপোজিশন, ও কি ইন্টারপ্রিটেশনে আড়ালে ওকে কি কানে কানে জিজ্ঞেস করছিল, কি বলেছে বা ও কি বুঝেছে আমি জানি না, কিন্তু হাজব্যান্ডের কথা তো আমি করতে দেবো না, আমি চোখে যেটা দেখছি সেটা দাম দেবো, বেশি দেবো। আমি দেখলাম 2-3 বার কেঁদেছে। সো উইপিং ডিসপোজিশন, ফিজিক্যাল মেকআপ, কাভারিং দ্য রুব্রিক ফার্স্ট গ্রেড। নেক্সট হচ্ছে ডিজায়ার ফর আইসক্রিম। ডিজায়ার ফর আইসক্রিম, ফসফরাস অ্যান্ড পালসিট্রা অ্যান্ড আর্সেনিক আর 3 ইম্পর্টেন্ট মেডিসিনস। নেক্সট হচ্ছে ন্যাট্রেমিওর ডিজায়ার ফর আইসক্রিম তত নেই। নেক্সট হচ্ছে এই তো আইসক্রিম রুব্রিক, এখন বই আছে ডিজায়ার ফর আইসক্রিমের। নেক্সট হচ্ছে থার্স্টলেসনেস। তাহলে আমি জেনারেল সিমটম অনেকগুলো পালসিট্রা পাচ্ছি। ওপেন এয়ার, খোলামেলাটাই তুমি বেশি পছন্দ করো তো, ঘর বাড়ি একেবারে লোকজন থাকে অনেকে যে তাড়াতাড়ি বন্ধ করে পর্দা টেনে দাও, সেইটা পছন্দ করো। এই বলতে থাকো উইপিং ডিসপোজিশন। আরেকবার আমি দেখিয়ে দিলাম, এই স্মৃতি এই কথা বলতে বলতেই ও আবার কাঁদছে। সো
weeping disposition is very, very prominent in pulsatilla. Intensely soft and calm. It covers the rubric, pulsatilla first grade, weeping disposition covering, prefers open air covering, fear of thunderstorm covering, thirstless covering. So the medicine is Pulsatilla.